পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 8। আমি ইতিপূর্বে আরও 60টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 60টি সেট দেখে আসতে পারবে। এটা হচ্ছে অষ্টম সেট। আশা করি সেট বাই সেট যদি তোমরা সমস্ত প্রশ্ন এবং তার সামগ্রিক উত্তর দেখো, তাহলে তোমাদের একবার খুব ভালো একটা প্রস্তুতি হবে। আশা করি 100% মার্কেই তোমরা তুলতে পারবে। তারপরও আমি ভিডিও শেষে 100% নম্বর তোলার যে টিপস সেটা আমি দিয়ে দেব। 20 মার্কের এই স্কুলের প্রশ্নটি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। হ্যাঁ, তো তোমরা অনেকেই বলেছো যে স্কুলের নাম দিলে ভালো হয়, এই কারণে আমি এখানে দিয়েছি। যেমন এই স্কুলটি এই প্রশ্নটি দুটো স্কুলে আসছে। একটা হচ্ছে সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এবং আরও একটা স্কুলে আসছে আর.কে মিশন সারদা মন্দির গার্লস স্কুল সরিষা। তাহলে যাই হোক, কিন্তু ভিডিও শুরুতে বলবো আসলে ইংরেজিতে যে 100তে 100 পাওয়া যায় তার যে প্রমাণ সেটা এখানে দেওয়ার জন্যই তোমাদের এই বেশ কিছু স্টুডেন্টের ছবি আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো 2023-এ দেবদত্তা মাঝি 100তে 100 পেয়েছে। কুন্তল সিংহ মহাপাত্র সে 2021-এ ফার্স্ট হয়েছে। এরকম অনেক স্টুডেন্ট আছে। আমরা শুধু দেবদত্তা মাঝির যে মার্ক সেটা শুধু দেখবো যে দ্বিতীয় ভাষাটাই কিন্তু তোমাদের ইংরাজি। তো দেখো দ্বিতীয় ভাষা 100তে 100 মার্ক পেয়েছে, আর টোটাল 700 মার্কের মধ্যে 697 মার্ক পেয়ে সে ফার্স্ট হয়েছে। তো আশা করি ভালোভাবে পড়ালেখা করলে নিয়মমাফিক যদি তুমি সমস্ত কিছু ফলো করো তাইলেই তোমার একটা ভালো রেজাল্ট আসবে। যাই হোক, আমরা এখন ভিডিওর যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা বিশ্লেষণ করব। আর এই ভিডিওতে আমি তোমাদের সমাধানটা এত ডিটেলস অ্যানালাইসিস করেছি, আশা করি একবারে দুর্বল স্টুডেন্টও এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবে। এবং ইংরেজিতে যারা অনেক দুর্বল, বা অনেক ভালো স্টুডেন্ট, তারা সমস্ত সকল রকমের স্টুডেন্টের জন্য আমার এই ভিডিও। তাই দেখো, তোমার প্রথমে একটা প্যাসেজ আছে। আমি সবসময় বলি যে প্যাসেজটি যদি বাংলা মানে ক্লিয়ার করে বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর করা অনেক সুবিধা হবে। ঠিক আছে? তো দেখো, থটস অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজি ওয়ার্ক। তাহলে এখানে আমরা যদি লাইন বাই লাইন দেখি, প্রশ্নটা পুরোটা দেখে প্রথমে যেটা আছে লাইন বাই লাইন দেখব। থটস অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক। ভালোবাসা শান্তি ও সমতার চিন্তা গান্ধীজি কাজকে ভাবিয়ে রেখেছিল। তারপর লাইন 2, স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগর অলসো হ্যাড সিমিলার আইডিয়া। স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের একই ধরনের ভাবনা ছিল। তারপরের লাইন, তারপরে 3 নম্বর লাইনে কি বলেছে? স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি এবং অল রিজন। স্বামী বিবেকানন্দ সব ধর্মের মধ্যে ঐক্য চাইতেন। লাইন 4, হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো। তিনি 1893 সালে শিকাগোতে এ বিষয়ে বক্তৃতা দেন। লাইন 5, রবীন্দ্রনাথ ট্যাগর স্টার্টেড দি রক্ষাবন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রাখি বন্ধন উৎসব শুরু করেন। লাইন 6, ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটা ছিল ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উৎস। লাইন 7, দিস 3 গ্রেট মেন হ্যাভ বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্ক। এই 3জন মহান ব্যক্তি তাদের চিন্তা ও কাজের জন্য অমর হয়ে আছেন। এই ছিল তোমার বাংলা মানে। এরপরে আমরা যদি এখন প্রশ্নের উত্তর দেখি, এ নম্বরের প্রশ্ন, মেনশন দি আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক। তাহলে সেই আইডিয়াগুলি কী ছিল? আমি যদি বলি দি আইডিয়াস অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজি, ওর ভালোবাসা শান্তি সমতার ভাবনা গান্ধীজির কাজকে ভরিয়ে রেখেছিল। এরপরের প্রশ্ন, হোয়াট ডিড স্বামী বিবেকানন্দ ওয়ান্ট? স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি এবং অল রিজন। স্বামী বিবেকানন্দ সব ধর্মের মধ্যে ঐক্য চাইতেন। এরপর 3 নম্বর সি আর কি, হোয়াট কাইন্ড অফ ফেস্টিভ্যাল ওয়াজ দি রক্ষাবন্ধন? রাখিবন্ধন ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। রাখিবন্ধন ছিল ভ্রাতৃত্ব সাম্প্রদায়িক সম্প্রীতির উৎস। হু স্টার্টেড রাখিবন্ধন? রবীন্দ্রনাথ ট্যাগর স্টার্টেড রাখিবন্ধন। রাখিবন্ধন শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে গিয়ে হলো তোমার ই নম্বর, হাউ ডিড দি 3 গ্রেট মেন বিকাম ইমর্টাল? দে বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্ক। তারা তাদের চিন্তা এবং কাজের জন্য অমর হয়ে আছেন। হোয়াই ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিজন? হি স্পোক অ্যাট চিকাগো ইন 1893। তিনি 1893 সালে শিকাগোতে বক্তৃতা দেন। তো এই ছিল তোমার এ নম্বরের যে প্রশ্ন। এবার বি নম্বরের, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। আমরা এরকম অনেক পড়েছি।
ট্রু ফলস যেটা সেটা দেখাতে হবে। রাখি বন্ধন স্টার্টেড ইন দি ইয়ার 1950, এটা ট্রু, কারণ 1905 সালেই রাখি বন্ধন স্টার্ট করা হয়। রাখি বন্ধন দ্য রবীন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড স্বামী বিবেকানন্দ হ্যাড সিমিলার আইডিয়া, এটাও ট্রু ছিল, সত্য। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ দুইজনের একই চিন্তাধারা ছিল। এরপরে আমরা চলে যাব রিডিং স্কিল আনসিন, আনসিনের থেকে, অর্থাৎ এটা একটা প্যাসেজ যেটা আনসিন। তোমাদের ভোকাবুলারি যার যত বেশি এবিলিটি আছে সে ততই কিন্তু এটা ভালো করে বাংলাটা বুঝে উত্তর দিতে পারবে উপস্থিত বুদ্ধি দিয়ে। যেমন এখানে লাইন বাই লাইন প্রথম জুড়বো। মিস মার্গারেট, এই দেখো, নোবেল ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দি টাইম হোয়েন মিস মুলার ওয়াজ অলসো দেয়ার। হ্যাঁ, মিস মার্গারেট নোবেল ভারতে এসেছিলেন সেই সময় যখন মুলারও সেখানে ছিলেন। লাইন 2, অ্যাট দ্যাট টাইম স্বামী আক্সড, তোমার অখানন্দজি কি টু মিট দেম, সেই সময় স্বামীজি অখনন্দানজিকে তাদের সঙ্গে দেখা করতে বলেছিলেন। লাইন 3, স্বামী আস্কড হিম টু লার্ন দি কিন্ডারগার্টেন টেকনিক ফর মিস নোবেল, স্বামীজি তাকে মিস নোবেলের জন্য কিন্ডারগার্টেন পদ্ধতি শিখতে বলেছিলেন। লাইন 4, মিস নোবেল অ্যাড্রেস হিম অ্যাজ ফেমিন স্বামী, মিস নোবেল তাকে ফেমিন স্বামী বলে সম্বোধন করতেন। এই 4টা লাইনেই এখানে আছে, 4টা লাইনের উপর ভিত্তি করে উত্তর। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ। মিস মার্গারেট নোবেল ভিজিটেড ইন্ডিয়া হোয়েন মিস মুলার ওয়াজ অলসো ইন ড্যাশ, অলসো ইন ইন্ডিয়া। আমরা যদি উত্তর দেখি অলসো ইন ইন্ডিয়া, অর্থাৎ এই ইন্ডিয়াটা উত্তর হবে। হ্যাঁ, তারপরে অখন্দনজি ওয়াজ আস্কড বাই স্বামী টু মিট দেম, কাকে, এখানে আমরা প্রশ্নটা যদি একটু দেখি তাহলে ক্লিয়ার হবে। আক্সড বাই ড্যাশ, অর্থাৎ এই ড্যাশে বসাইতে হবে টু মুট দেম, তাহলে ড্যাশে হবে আক্সড বাই স্বামীজি, এখানে স্বামীজি হবে, এটা হবে উত্তর। ঠিক আছে, এরপরে অখনন্দনজি ওয়াজ আস্কড টু লার্ন দি কিন্ডারগার্টেন টেকনিক, আমরা উত্তরটা প্রশ্নটা দেখে আসি, ড্যাশ টেকনিক, কিন্ডারগার্টেন টেকনিক, অর্থাৎ এখানে কিন্ডারগার্টেন হবে। ঠিক আছে, কিন্ডারগার্টেন টেকনিক। এরপরের প্রশ্ন, মিস নোবেল অ্যাড্রেস অখনন্দানজি স্বামীজি অ্যাজ ফেমিন স্বামী, অর্থাৎ ফেমিন স্বামী, ফেমিনটা এখানে উত্তর, ফেমিন স্বামী, স্বামীজি অ্যাজ, অর্থাৎ এই যে স্বামীজি অ্যাজ, অর্থাৎ প্রশ্নটা যদি আমি আবার দেখি এখানে ড্যাশ কই, তোমার প্রশ্নটা আবার দেখে আসি। মিস নোবেল অ্যাড্রেস ড্যাশ ফেমিন স্বামীজি, অর্থাৎ এস, এস এর আগে যেটা অখনন্দন, অ্যাড্রেস অখনন্দন স্বামীজি। এরপর আমরা চলে যাব পরের যে প্রশ্ন আছে সেটা কি আছে, চুজ দি রাইট অ্যান্সার, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি গিভেন ইন দি ব্র্যাকেট। রবি হ্যাজ এ লিটল পেট ডগ, এভরিওয়ান লাভস দি পেট ডগ অফ। আমি টোটালি হিস হবে না হিম হবে, টোটালটা বিশ্লেষণ দেখাচ্ছি। হ্যাঁ, রবি হ্যাজ এ লিটল পেট ডগ, এভরিওয়ান লাভস হ্যাজ দি ডগ অফ হিস, কারেক্ট অ্যান্সার হিস হবে, অর্থাৎ আমার হিসের উপর টিক মারতে হবে। কারণ কি, এভরিওয়ান লাভস দি পেট ডগ অফ হিস, এক্সপ্রেশন, এখানে পেট ডগ অফ মালিকানা বোঝাচ্ছে, পসেসিভ অ্যাডজেক্টিভে হিস হবে, হিম অবজেক্ট ফ্রম হিসাবে এখানে ভুল, কাজেই এখানে হিস হবে। সবাই তার, অর্থাৎ রবির পোষা কুকুরটিকে ভালোবাসে। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর, আই রিড ইন ক্লাস 5, মাই স্কুল ইজ ক্লোজ টু ইয়োর নাকি ইয়োর্স, এখানে কোনটা হবে, কারেক্ট অ্যান্সার ইয়োর্স হবে, অর্থাৎ পরের যেটা উত্তর আছে সেটা হবে যে ইয়োর্স। কিন্তু কারণ কি, ফুল সেন্টেন্স মাই স্কুল ইজ ক্লোজ টু ইয়োর্স, এক্সপ্লেন কেন, ইউ এর পরে নাউন লাগে, যেমন নাউন নেই তাই পসেসিভ প্রোনাউন ইয়োর্স হবে, আমার স্কুল তোমার স্কুলের কাছে। এরপরের প্রশ্ন, রিনা ইজ মাই ক্লাসমেট, হার হাউস ইজ নিয়ার, আওয়ার নাকি আওয়ার্স, এটা যদি বলে আওয়ার্স হবে, আওয়ার্স হবে কেন, হার হাউস ইজ নিয়ার আওয়ার্স, এভাবে। আওয়ার্স মানে আমাদের বাড়ি, নাউন মানে নাউন নেই তাই প্রোনাউন লাগবে। ঠিক আছে, রিনার বাড়ি আমাদের বাড়ির কাছে। মাই ফাদার ইজ এ কি হচ্ছে পেইন্টার, দেয়ার আর মেনি পেইন্টিং অফ হিস না হিম ইন আওয়ার হাউস, তাহলে আমি যদি বলি এখানে দেয়ার আর মেনি পেইন্টিং অফ হিস, এখানে হিস হবে উত্তর, ইন আওয়ার হাউস, পেইন্টিং অফ হিস মানে তার আঁকা ছবি, মালিকানা বোঝাচ্ছে, আমাদের বাড়িতে বাবার আঁকা অনেক ছবি আছে। এরপর নম্বর, মাই কাজিন সিংস ওয়েল, দি স্কুল অফ হিস নাকি হার, হার নাকি হার্স হ্যাজ এ মিউজিক টিচার,
হ্যাঁ, এখানে হার্স হবে, দি স্কুল হার্স, হ্যাঁ, হ্যাজ এ মিউজিক টিচার। স্কুল অফ হার্স মানে তার স্কুল, হ্যাঁ, নাউন নেই, প্রোনাউন লাগবে, এই কারণে তার স্কুলে একজন সঙ্গীত শিক্ষক আছেন। এরপর আমরা চলে যাবো 4 নম্বর, ডু অ্যাজ ডিরেক্টেড, দি শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দি ইয়ার ইন হারমোনি উইথ মিউজিক, ফাইন্ড আউট দি সাবজেক্ট অ্যান্ড দি প্রেডিকেট ইন দি সেন্টেন্স। তো এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে দে, অর্থাৎ এই দেটা হচ্ছে সাবজেক্ট, আর বাকি যা বলা হচ্ছে যিনি কাজ করছে, আর প্রেডিকেট বাকি। শিক দেয়ার হেডস অ্যান্ড জাম ইন দেয়ার এয়ার ইন হারমোনি উইথ মিউজিক, এ যা কাজ করা হচ্ছে। এরপরে শি রিচ ড্যাশ ইউনিভার্সিটি, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ এ সুইটেবল আর্টিকেল। ইউ ইউ অর্থাৎ উচ্চারণটা ভায়োলে না হয়ে কনসোনেন্টের মতো, এর কারণে এ ইউনিভার্সিটি। হি রিডস এ ইউনিভার্সিটি, কারেক্ট। শি রিডস ইন এ ইউনিভার্সিটি, কারণ ইউনিভার্সিটি ইউ ধ্বনি দিয়ে শুরু, তাই এ নট এন। বাংলার তো সে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। এরপরে পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী ওয়াজ এ গ্রেট পারসন। মহাত্মা দি পার্ট অফ স্পিচ অফ দি আন্ডারলাইন ওয়ার্ড, এখানে কোন পার্ট অফ স্পিচ, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এরকম। পার্টস অফ স্পিচ আন্ডারলাইন ওয়ার্ড গ্রেট, অ্যাডজেক্টিভ, এটি নাউন পার্সনকে বর্ণনা করেছে। তাহলে তোমার গ্রেট হবে। ড্যাশ প্লে ইন দি আফটারনুন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট পারসন। দে প্লে ইন দি আফটারনুন, কারেক্ট অ্যান্সার দে প্লে ইন দি আফটারনুন, তারা বিকেলে খেলে। পরের প্রশ্ন এটা তো ডি নম্বর হয়ে গেছে। এবং রাইটিং স্কিল, রাইটিং স্কিল কী বলছে, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দি তাজমহল, দি ফলোয়িং হিন্টস। হ্যাঁ, সিচুয়েটেড অ্যাট আগ্রা, তারপরে বিসাইড রিভার যমুনা, বিল্ট অফ মার্বেল, এরকম করে বেশ কিছু কথা আছে। তাহলে আমরা উত্তর দিই, দি তাজমহল ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা, ইট স্ট্যান্ডস বিসাইড দি রিভার যমুনা, ইটস বিল্ডস অফ হোয়াইট মার্বেল, ইট ইজ দি টম্ব অফ শাহজাহান অ্যান্ড মমতাজ মহল, ইট ইজ ওয়ান অফ দি 7 ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড। অনেক হয়তো বাংলা মানে জানো না, তাই আমি লাইন বাই লাইন বাংলা দিছি। দি তাজমহল ইজ সিচুয়েটেড, এটা তাজমহল আগ্রা শহরে অবস্থিত। হ্যাঁ, ইট স্ট্যান্ড বিসাইড দি রিভার যমুনা, এটা যমুনা নদীর পাশে দাঁড়িয়ে আছে। ইট ইজ বিল্ট অফ হোয়াইট মার্বেল, এটা সাদা মার্বেলের পাথর দিয়ে তৈরি। ইট ইজ দি টম্ব অফ শাহজাহান আর মমতাজ মহল, এটা শাহজাহান আর মমতাজ মহলের সমাধি। ইট ইজ ওয়ান অফ দি 7 ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড, এটি পৃথিবীর 7টি আশ্চর্যের একটি। তাহলে এই ছিল তোমাদের সামগ্রিক বিশ্লেষণ। এবং আমি পরে বলেছিলাম যে 100 মার্ক তোলার যে টিপস, সেটা যদি আমি একটু অল্প কথা নিয়ম মেনে পড়াশোনা করলে ক্লাস 5-এ ইংলিশে পুরো নম্বর পাওয়া একেবারে সম্ভব। নিচে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ টিপস দিলাম। টেক্সট বইটা বারবার বলতেছি, টেক্সট বইটা বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি লেসন জোরে জোরে পড়ো, নতুন শব্দের মিনিং খাতায় লেখো, প্রতিটি প্যারাগ্রাফে নিজের ভাষায় অর্থ বোঝার চেষ্টা করো, গ্রামার খুব শক্ত করো, এই অংশ থেকে প্রায় নিশ্চিত নম্বর আসে। বেশি করে প্র্যাকটিস করো, নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স, আর্টিকেল, এন, দি, প্রিপোজিশন, ইন, আওয়ার, আন্ডার, ইটিসি। প্রতিদিন 5 থেকে 10টা গ্রামার এক্সারসাইজ লেখো। ওয়ার্ড মিনিং, অপোজিশন, প্রতিটি লেসন থেকে 5 থেকে 10টা ওয়ার্ড মিনিং, অপোজিট ওয়ার্ড, সিনোনিম মুখস্থ করে ছোট সেন্টেন্স বানিয়ে লেখো। এরপরে রাইটিং স্কিল আলাদা করে প্রস্তুত নাও, খুব গুরুত্বপূর্ণ অংশ, প্র্যাকটিস করো। প্যারাগ্রাফ রাইটিং, লেটার, অ্যাপ্লিকেশন, স্টোরি রাইটিং, পিকচার দেখে মনে রাখবে, পরিষ্কার হ্যান্ডরাইটিং, ক্যাপিটাল লেটার এবং পাঞ্চুয়েশন ঠিক রাখে। হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার লেখার কৌশল, প্রশ্ন আগে ভালো করে পড়ো, ডাইরেক্ট অ্যান্সার আগে, তারপরে এক্সপ্লেইন, ফুল সেন্টেন্সের উত্তর লেখো। বানান বা স্পেলিং ভুল করো না। প্রতিদিনে পড়ার রুটিন, দিনে মাত্র 30 থেকে 45 মিনিট যথেষ্ট।